জ্যোতির্ময় রায় এবার ডাকুমারি ডিএন হাই স্কুল থেকে 675 পেয়েছে 700-তে। ওর স্বপ্ন আইআইটি নিয়ে পড়ার। ওর একজন শিক্ষক বলেছিলেন ওর নাকি অঙ্কেতে খুব স্কিল এবং অত্যন্ত প্রত্যন্ত এলাকায় থাকে, সেখান থেকে 700-তে 675 গুড মার্কস। আজকে জ্যোতির্ময়ের সাথে কিছুক্ষণ কথা বলবো। আর জ্যোতির্ময়, তোমার এই যে সাকসেস, এই যে 700-তে 675, এটা কিভাবে সম্ভব হলো? এটা আমার টিচার এবং আমার পারসিস্টেন্ট পড়ার ক্ষেত্রে এটা হয়, এটা সম্ভব। এটা যে কেউ পেতে পারে এই নাম্বার। তুমি কি আগে জানতা যে 675? আমি ভেবেছিলাম 670 থেকে 60 থেকে 70 এরকম কাছাকাছি হবে, তবে 675 পেয়ে আমি খুবই খুশি। তোমার আগামীতে কি নিয়ে পড়ার ইচ্ছা? আমার আগামীতে ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছে। মানে আপাতত 11-12 তুমি সায়েন্স নিয়ে পড়ছো, তারপরে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং। হঠাৎ এই আইআইটিটা কেন, কিভাবে মাথায় আসলো? আইআইটিতে কারণ ম্যাথে আগে থেকেই আর কি ভালো ছিলাম। না, আমি কথা বলিনি, আমি বললাম যে তোমার হঠাৎ করে আইআইটি স্বপ্নটা কিভাবে আসলো? আইআইটি ওটা সায়েন্স আর কি ভালো লাগে, তারপর দেখেছিলাম আইআইটিতে বড় বড় ইঞ্জিনিয়ার হওয়া যায়। ডেলি কত ঘন্টা পড়াশোনা করতে? ডেলি আমি সাধারণত গণিতের পড়াশোনা করিনি, যখনই আর কি ইচ্ছে হতো তখনই পড়তাম। যারা আগামী বছর যারা মাধ্যমিক দিবে তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? তাদের ক্ষেত্রে পরামর্শ এটাই যে তারা প্রথমে কনসেপ্ট আগে ক্লিয়ার করে নিক, তারপর সেটা মুখস্থ করার ক্ষেত্রে, বিশেষ করে অঙ্কর ক্ষেত্রে। এই যে 700-তে 675, এটা একটা ভালো মার্কস। এইটা পাওয়ার ক্ষেত্রে তোমার কি মনে হয়? মানে তোমার তো একটা নিজস্বতা ছিল, বাদ বাকি তোমাকে সবসময় সাপোর্ট কে করছে? বাবা মা, তাদের একটু কথা বলো। আমার বাবার মধ্যে আমার মাই বেশি করতো, আর মা আমার স্কুল টিচার, আর বাবা তো দোকানে থাকতো, বাবা বেশি সময় পেত না, রাতের ক্ষেত্রে শুধু সময় পেত। জ্যোতির্ময় ইচ্ছা ও আইআইটি নিয়ে পড়তে চায়। ডাককুমারী একটা প্রত্যন্ত এলাকায় থাকে, সেখান থেকেও কিন্তু 675 পাওয়া যায় 700-তে। এটা একটা গুড মার্কস। আমরা জ্যোতির্ময়কে ধন্যবাদ জানাই। আগামীতে জ্যোতির্ময় আমাদের ধূপগুড়ি ব্লকে মুখ উজ্জ্বল করবে এবং এবং আইআইটিতে চান্স পাবে। কিন্তু জ্যোতির্ময় সেটা হচ্ছে যে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক একটা বিশাল ফারাক। যে মাধ্যমিকে যে পড়াশোনাটা একটা ছোট্ট বই ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিক একটা বড় বই। তো এই ক্ষেত্রে তুমি যখন 11-12 পড়তে আসছো, তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এটা করতে যে তুমি কি ধরনের ফেস করতেছো? প্রথম দিকে একটু চাপই হবে, তারপর করতে করতে সেটা হয়ে যাবে। মানে নিজের প্রতি তোমার পুরো আস্থা আছে? হ্যাঁ। তোমার এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের মধ্যে কোন সাবজেক্টটা বেশি ভালো লাগে? এটা ফিজিক্স আর ম্যাথ। দেখেন, ফিজিক্স আর ম্যাথ যার ভালো লাগবে সে আগামী দিনে সফল হবেই। সে আইআইটি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, যেখানেই হোক, মহাকাশ নিয়ে পড়াশোনা করুক। আমরা জ্যোতির্ময় স্বপ্নকে সার্থক করার জন্য উদ্যোগী হব এবং আমরা সবাই আশীর্বাদ করবো ওর জন্য স্বপ্ন পূরণ হয়। নমস্কার।